নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে। তাই জন্য দেখো আমি এখানে কাঁকরোল নিয়েছি আর আলু নিয়েছি। তাই জন্য আমি কাঁকরোলটাকে কিন্তু চারদিকে ছাল ছাড়িয়ে আমি এটাকে কেটে নেব। এইভাবে কিন্তু ছালটা আমি ছাড়িয়ে নেব। দিয়ে দেখো আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কেমনভাবে কাটতে হবে। দিয়ে কেটে মাঝ বরাবর আমি এটাকে কেটে নেব। এইভাবে কিন্তু আমি সব কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। এই জন্য আলুর ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুটাকেও আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সব আলুগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি কিন্তু 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর এতটা করে ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা আর ছোলার ডাল আর একটু জল দিয়ে আমি এটাকে বেটে নেব। খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলা করা যাবে না। তোমরা এটা দেখতে পাচ্ছ মাঝ বরাবর রাখতে হবে। আমি এবার চলো একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে এটাকে বাটতে হবে। তাহলে আমি একটু মশলা করে যাই। এখানে আমি আজকে কিন্তু বেশি কোনো মশলা দেবো না। এখানে আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েই আমি রান্নাটা করব। এবার চলো আমি এটা বেটে নিই। দেখো আমার বাটা হয়ে গেছে। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। এবার আমি ডালের মধ্যে নুন, হলুদ আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চলো আমার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দিই। আমি এখানে সর্ষে তেলে রান্না করছি, তোমরা এখানে সাদা তেলেও রান্না করতে পারো। ডালটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডালটা যত ফাটাবে তত ডালটা কিন্তু ফুলে উঠবে। তাই জন্য কিন্তু ডালটাকে ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নিতে হবে। দিয়ে একটা একটা কাঁকরোল আমি ডালের মধ্যে চুবিয়ে আমি তেলে কিন্তু ছেড়ে দেবো। এইভাবে কিন্তু আমি কাঁকরোলগুলোকে সব ডালে চুবিয়ে আমি কিন্তু ছেড়ে দেব। এইভাবে একবার কাঁকরোল ভেজে রান্না করতে পারো, এমনি ভাজাও খেতে পারো। ভাজাটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর এইভাবে ঝোল রান্না করলেও খাওয়া হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম, ভেজে নেব। এইভাবে সব লাল লাল করে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি 2 হাতে কড়াটা ধরে তেলটাকে চারদিকে একটুভাবে ঘুরিয়ে দেব। দিলে কি হবে, উপরে তেলটা লেগে যাবে আর খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এটা উঠে এলো। এইভাবে কিন্তু ভেজে নেব। দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আমি সব কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। এইভাবে সব কাঁকরোলগুলো আমি ভেজে নিই। আমার সব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি লাল লাল করে ঠিক ভেজে নেব।
এবার আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিলে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আমার ভাজাও হয়ে যাবে। দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখো ঢাকনা খুলে দেখছি, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর আলুটা লাল লালও হয়ে গেছে। এবার চলো আলুটা আমি নামিয়ে নিই। এবার আর একটু আমি তেল দিয়ে দেবো। এটা কিন্তু খুব কম তেলেও রান্না হয়ে যাবে। তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে বেটে রাখা মশলাটাও আমি তেলের মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর একবার হলো এই রান্নাটা একবার ট্রাই করে দেখো নিরামিষ দিনে। চলো আমি এবার নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি আবার ভালোভাবে কষে নেব। আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করব না, আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে এটা ব্যবহার করছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিতেই পারো, আর তোমরা যে যেমন ঝাল খাও সে যেমন পরিমাণ ঝালটা দিয়ে দেবে। দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মশলার জলটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে আবার একসঙ্গে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু কষা কষা হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখানে আমাদের বাড়িতে 2-4টে সোনাটা ছিল, তাই জন্য আমি এখানে সোনাটা দিয়েছি। এটা সোনাটা দেয় না কিন্তু ছিল বলে দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, একটু হালকা ফুট চলে এলে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। আমি উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম, দিয়ে আমি নামিয়ে দেবো। কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও।